আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান এবং সকল দপ্তর অধিদপ্তর ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি যে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কেন্দ্রীয় কমিটি যে মহাসমাবেশের ডাক দিয়েছেন, স্থান জাতীয় শহীদ মিনার, 29শে জুন রোজ রবিবার সকাল 9 ঘটিকায়। তাই আপনাদের সকল ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা যার যার অবস্থান থেকে, যার যার দপ্তর থেকে, যার যার প্রতিষ্ঠান থেকে আপনারা সোচ্চার হবেন এবং 29শে জুন এই মহাসমাবেশকে সফল করে তুলবেন। কারণ আমরা আমাদের প্রাণের দাবি 2025 নীতিমালা বাতিলের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি। তাই আপনাদের বিনয়ের সহিত উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আগামী 29শে জুন এই মহাসমাবেশকে সফল সার্থক করে তুলবেন। একটি কথা মনে রাখবেন, বিন্দু বিন্দু জলে মহাসমুদ্র রূপান্তরিত হয়। আমরা প্রতিটা অধিদপ্তর থেকে, যার যার স্থান থেকে আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই, এই আন্দোলন সংগ্রামকে বেগমান করি, অবশ্যই আমাদের চাওয়া পাওয়া পূর্ণতা পাবে। তবে একটি কথা মনে রাখতে হবে, সকল ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সে মত ভেদাভেদ রাখা যাবে না। যে কোনো বিষয়, যে কোনো দাবি দাবা আদায়ের জন্য সবাইকে একবদ্ধ হতে হবে। কারণ একের লাঠি 10-এর বোঝা। আপনি যখন একজন পিপিলিকার মতো এক এক করে ওই কেন্দ্রে সবাই উপস্থিত হবেন, দেখবেন সমুদ্রের মতো রূপান্তরিত হয়েছে। আজকে আপনারা যারা মনে করছেন যে হয়তো কি হবে, আরে ভাই, কিছুই হবে না। আমাদের দাবি অবশ্যই সার্থক হবে এবং বাস্তবায়ন হবে। আমাদের সব ভাইরাই ওখানে উপস্থিত হবে। হয়তো আপনারা উপস্থিতির সংখ্যা নিয়ে অনেকে চিন্তিত আছেন, এই চিন্তার কোনো বিষয় না। আপনি আপনার জায়গা ঠিক করেন, প্রত্যেকের জায়গা থেকে ঠিক করেন, প্রত্যেকের জায়গা বলিষ্ঠ করেন এবং প্রত্যেক স্থান থেকে মানুষজন নিয়ে ওই জাতীয় শহীদ মিনার কেন্দ্রে মহাসমাবেশে যোগদানের জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে আপনারা সবাই ওই জাতীয় শহীদ মিনার যে আপনাদের দাবি দাবা, আপনাদের আকাঙ্ক্ষা মিডিয়ার সামনে বলবেন এবং অবশ্যই সরকার সেটা দৃষ্টিকোণে নেবে। তাই আপনাদের বলছি, আপনারা কোনো মতবিরোধ রাখবেন না। যে কোনো বিষয় আপনারা সবাই একতাবদ্ধ এবং বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক সকল শ্রমিক ভাই ও বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে এই 29শে জুন রোজ রবিবার এই সমাবেশকে সফল করবে। এক বিন্দুর শরীরে রক্ত থাকাকালীন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিটুকু আমরা অবশ্যই আদায় করে নেব। বাংলাদেশ বিভিন্ন সরকার পরিদপ্তর অধিদপ্তরকে সবাইকে জানিয়ে দিতে হবে যে আমরা আর দাস পথার ভিতরে দাসিত্ব থাকতে চাই না। আমাদের দেশে যে বৈষম্যর কথা বলা হয়, সেই বৈষম্য আজও দূর হয়নি। সেটাই প্রমাণিত দৈনিক শ্রমিকের জন্য, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের জন্য কিছুই রাখা হয়নি, শুধুমাত্র বেতন ছাড়া। তাই আপনাদের কাছে জোর আহ্বান জানাচ্ছি, 29শে জুন এই মহাসমাবেশকে সফল করার জন্য আপনারা সবাই একত্রতা প্রকাশ করবেন এবং অবশ্যই আমাদের দাবি দাবা ঘরে নিয়ে আসবো। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে খুলনা এবং বরিশাল, মোহাম্মদ শাহিন শেখ, সাংস্কৃতিক মন্ত্রণালয়।